সম্মান এমনি এমনি আসে না। যে তিনটি কাজ করবে সে কখনো সম্মান দেখবে না। যে মিথ্যা বলে, যে অত্যাচার করে, আর যে ধোঁকা দেয়। সম্মানের স্বপ্ন দেখা ছেড়ে দিন, অপমানই তার নিয়তি, এই জগতেও ওই জগতেও। পক্ষান্তরে যে সত্য কথা বলে, যে ন্যায় বিচার করে এবং যে সৎ ও আমানতদার, তার জন্য সম্মান নির্ধারিত হয়ে গেছে। আমার আল্লাহ তাকে সম্মান দেবেনই দেবেন, চাই সে আল্লাহকে বিশ্বাস করুক কিংবা অস্বীকার করুক। অথচ লোক রাতে তাহাজ্জুদ পড়ে, দিনে রোজা রাখে, কিন্তু কোথাও অত্যাচার করে, কোথাও মিথ্যা বলে, কোথাও ধোঁকা দেয়। অপমান তার কপালে লিখে দেওয়া হয়েছে। গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহকে সন্তুষ্ট করুন। পুরো বিষয়টি আমি দুটি হাদিসের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। এই দুটি কাজ করুন, পুরো দুনিয়ার প্রিয় মানুষ হয়ে যাবেন। আপনাদের ঘরগুলো জান্নাত হয়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুয়াজ, আমি কি তোমাকে এই সব কিছুর মূল কথা জানিয়ে দেব না? মুয়াজ বিন জাবুল রদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জান্নাতে যাওয়ার উপায় বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি অনেক বড় একটি বিষয়ে প্রশ্ন করেছে। তুমি ফরজ নামাজ কায়েম করবে, জাকাত আদায় করবে, রমজানের রোজা রাখবে এবং বায়তুল্লাহর হজ করবে। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি চাইলে আমি তোমাকে জান্নাতের দরজাসমূহ সম্পর্কে বলবো। রোজা হল ঢালস্বরূপ, দান গুনাহকে মিটিয়ে দেয় এবং রাতের আধারে বান্দার তাহাজ্জুদ নামাজ। এরপর তিনি বললেন, মুয়াজ, আমি কি তোমাকে পুরো দিনের সারসংক্ষেপ বলে দেব না? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা বের করে আঙুল দিয়ে চেপে ধরলেন এবং বললেন, হে মুয়াজ, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখো, নিজের জবানকে নিয়ন্ত্রণে রাখো। এটাই আমার পুরো শরীয়ত, এটাই পুরো দিন। যে ব্যক্তি নিজের জবানকে নিয়ন্ত্রণে রাখা শিখল, স্বামী স্ত্রীর ঝগড়া শেষ হয়ে যাবে। কখনো শাশুড়ি রেগে গেলে বউ চুপ থাকবে, কখনো বউ রেগে গেলে শাশুড়ি চুপ